মাঝে মধ্যে বড় ধরনের মাছ পাওয়া যায় না? আপনার মাছটি দিই ভাই একটু। এই যে আরেকজন ভাই কিন্তু আপনার হাতে জাল পেতে কিন্তু অনেকগুলো মাছ ধরছে। দেখি কতগুলি মাছ পাইছে ভাইয়া। মাছ আর কমই লাগবে। যাক আপনার এই যে দেশি এই বলালা নাম্বার না গাগর বোয়াল মানে কি মাছটা? এইটা মারি গাগর বোয়াল। এই যে জাফি কিন্তু আপনার লয়ে যাইতেছে, উনি কিন্তু আপনার খেয়াও দেওয়ার জন্য কত সুন্দর মতো কিন্তু তারা জালটাকে মেলাতে পারে। দেখছেন কয়টা 4টা গরু একসাথে ফাড়ি দিতেছে। কি আল্লাহর কত সুন্দর মতো কিন্তু তারা বেশি বেশি ফাড়ি দিতেছে। তো হাওরের মধ্যে এই পর্যন্ত আপনার বৃষ্টি প্রচুর পরিমাণ হানা দিছে, এই যে কারণে ওই যে নৌকাটা দেখা যাইতেছে, এই নৌকাটার মধ্যে কিন্তু আমরা আশ্রয় নিব। আর এই চারিদিকে যা দেখতেছেন এখানে আপনার কোনো আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। হ্যাঁ, পুরোটাই কিন্তু আপনার একমাত্র স্থল নৌকা। এই যে একজন ভাই, ওনার নাম হচ্ছে রামিম, ওনার সাথে কিন্তু ওই নৌকাটার মধ্যে উঠতেছি, কারণ নয়তো আপনার পুরো শরীর বৃষ্টিতে ভিজে যাই আমরা। এই যে নৌকাটা, এটার মধ্যেই এই আস্তানা বা বাসস্থল এখানে। আর এই পাশে এই একমাত্র নৌকাটা কিন্তু রাখছে তারা লোক আপনার এই যে জালটা দেখতেছেন, ওই যে বেড়া দিছে, এটার ভিতরে আপনার মাছ মারে তারা। আর এই ক্ষেত্রে কিন্তু এই নৌকাটা প্রয়োজন পড়ে। রামিম ভাই এই সকালে তারা মাছ কখন মারে? একবারে ভরে। ও, এখন আসি লোক আমরা চামড়া বন্দরের যে নদীটা, সেই নদীর মধ্যে আছি। আর চারপাশে যা দেখতেন সব কিছু কিন্তু আপনার হাওড় অঞ্চল। তো এইখানে যদি উপর থেকে বৃষ্টি আসে, একমাত্র ভিজা ছাড়া আপনার কোনো রাস্তা নাই। তো এই পর্যায়ে একটা নৌকা পাইছি, এই যে পিছনে দেখতেছেন আমার এই যে নৌকাটা, এই জেলেদের বা তারা এখানে রাইকা মাছ টাছ ধরে, তো তাদের নৌকার মধ্যে কিন্তু আশ্রয় নিছি। গরুগুলো কিন্তু আপনার এই যে দেখেন একদম এই পার থেকে ওপারে যাইতেছে। হ্যাঁ, এই সারাদিন ঘাস খাওয়ার পরে কিন্তু এই গরুগুলি আপনার তাদের গ্রামে যাবে বা তাদের বাসস্থানে যাবে। আর এই নদীটা কিন্তু সে গরুরা এভাবেই নিজেরাই পাড়ি দিয়ে কিন্তু তারা যাইতে পারে। গরুগুলিও পার হচ্ছে আর আমরাও এই নৌকাটাতে কিন্তু এই নদীর এই পারে যাব বা এটার জন্য পাড়ি দিতেছি। গরুগুলি কিন্তু আপনার মাছ নদীতে কিন্তু চলে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এইভাবে পাড়ি দিয়ে জায়গা। হ্যাঁ, কতটা কিন্তু শাশুর একটা মানুষের পক্ষে কিন্তু নদীটা ফাড়ি দিয়ে যাওয়াটা খুবই কঠিন একটা বিষয়, কিন্তু গরুর ক্ষেত্রে দেখেন কত সহজে কিন্তু তারা ফাড়ি দিয়ে যাইতেছে গা। এই গরুগুলি কয়টা 4টা গরু একসাথে ফাড়ি দিতেছে। কি আল্লাহর কত সুন্দর মতো কিন্তু তারা বেশি বেশি ফাড়ি দিতেছে, এভাবে যেতেছে। আর যে একজন আমরা কিন্তু যে নৌকাটাতে ফাড়ি দিতেছি তার মাধ্যমে আমরা কিন্তু এই গরু নিতেছি, আর তারই কিন্তু এই যে বাইরের এই গরুগুলি, আর এইগুলো কিন্তু এভাবে নিতেছে। কিন্তু অনেক পরিশ্রম হয় আসলে, কিন্তু এত সহজভাবে যায় না, কিন্তু পরিশ্রম আছে। যে গরুগুলি যাইতেছে ফাড়ি দিতেছে বা অনেক শ্বাস প্রশ্বাস তারা নিতেছে কিন্তু। তো অবশেষে হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই ফাড়ি দিবে। আর নদীটা ফাড়ি দেয় গরুগুলি দেখেন কত সুন্দর মতো হাইটটা যাইতেছে। হ্যাঁ, নিজের স্বাধীনভাবে কিন্তু যাইতেছে গা। এমনিতে কোনো ফসিল বা ক্ষেতের মধ্যে কিন্তু তারা খাবারের জন্য মুখ টুক দেয় না। তো এইভাবে এই যে পুরোটা নদী কিন্তু এই গরুগুলি ফাড়ি দিয়ে আসছে, আর কিন্তু এইভাবে যেতেছে। এই যে হাওড়ের অঞ্চলের যে গরুগুলি যারা করে। কি মাছ পাওয়া যায় ভাই একটু যদি কথা বলি? হ্যাঁ, দেখেন জাফিতে কত সুন্দর কিন্তু কিন্তু তারা মাছ মারতেছে। আর এটাই কিন্তু এই যে দেখেন এই জ্বরের পানি দিয়ে এই নদীর কিন্তু কিছুদিন আগে কিন্তু শুকনো ছিল, আর শুকনো থাকার পরে দেখুন যখন পানি আসছে, তো তারা এইভাবে কিন্তু এই যে জাফিতে কিন্তু মাছ ধরার কত সুন্দর টেকনিক, বা জাফি জাল দিয়ে যারা মাছ মারে যারা দেখছে তারা কিন্তু এটা চিনে। কি মাছ আই ভাই? তো দেশি যে হাওরের দেশি সুন্দর সুস্বাদু মাছগুলি কিন্তু তারা আসে, এগুলি মাছে আসে। আচ্ছা চাচা, এই যে নদীটা কিছুদিন আগে শুকনো ছিল না, যে খালটার মধ্যে মাছ মারতেছে? হ্যাঁ, এটা কাক দেওয়াতে নুরসিংদী কাজে পত্রে নরসিংদা নদী। হ্যাঁ, ও এটা বড় নদী, এখন তো প্রায় বিলুপ্ত হওয়ার পথে গেছে গাইটা। হ্যাঁ, তা আপনি কি এখানে মাছ মারতেছে যে এটা দেখতেছেন না বৈশা বৈশা? হ্যাঁ। ও, আপনার বাড়ি কি এই যে হাওড়ের এই অঞ্চলে যে গ্রামটা এটাই? ও, দৈল্যাখান্দা বলে যে গ্রামটাকে? হ্যাঁ। তো এই মুরব্বী কিন্তু আপনার এই যে বায়ে আপনার জাবি দিয়া এই যে ছোটো নদীটাতে মাছ মারতেছে, আর এটাই কিন্তু উনি বৈশা বৈশা দেখতেছে। আসলে এই যে একটা সৌন্দর্য বা এই যে একটা সুন্দর মুহূর্ত, এটা আপনি কোথাও পাবেন না, একমাত্র। এরপরে দেখি যে আরেকটা লোক দেখা যাইতেছে। ভাই ভাই, এই যে আপনার জাল দিয়ে কি মাছ পাওয়া যায়?
ও তো ওই যে আপনার উনি যে কিন্তু একজন একটা কারেন্টের জাল এটা কিন্তু দিয়ে রাখছে, আর এটা দিয়ে কিন্তু সেও কিন্তু আপনার পুঁটি বা ট্যাংরা বিভিন্ন ধরনের দেশীয় যে মাছ আছে হাওরের, এই মাছগুলি কিন্তু তারা মারে এটা দিয়ে। এই যে একটা সুন্দর দৃশ্য, এটা আপনি কোথায় পাবেন? একমাত্র হাওর অঞ্চলের যে অনেক সুন্দর দৃশ্যগুলি একমাত্র হাওর অঞ্চলে কিন্তু আপনি পাবেন। সারাদিনই মারে। এখন মনে আসছে না ভাই? এখন মনে হয় 2-3টা ফোন আছে, যেহেতু আপনার এটা একদম পানি শূন্য, তো এখন তেমন একটা মাছ কিন্তু আপনার হয়েছে না নদীতে, আসে নাই। কিন্তু একটা সময় হইলে আর কিছুদিন গেলে হয়তো সম্ভবত মাছ বেশি পাওয়া যাবে, তাই না? ওয়াঙ্কাই বেশি পাওয়া যাবে, দুধ একটা ডল হয় গড়ান তারে বুঝানে, ডল হয় এই মাছ কন্যা ভাই। এখন 2-4টা পুঁটি আপনার আসছে বা সেলা মাছ। এই যে দেশি মাছগুলি, এইগুলি আপনার অসাধারণ খেতে, বা এই মাছগুলির স্বাদ আপনি কোথাও পাবেন না, একমাত্র এই হাওর অঞ্চলের টাটকা মাছ তারা কিন্তু এইভাবেই নদী থেকে মেরে তারা কিন্তু খেতে পারে, বা আমরা যারা হাওড়ের অঞ্চলের মানুষ আমরা কিন্তু এইভাবে খেতে পারি। এটা শহর অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে যারা বরফের মাছ খায় তাদের সাথে কোনো ইয়া নাই, কারণ এই মাছের সাথে কোনো তুলনাই নাই। এই পালালা নাম্বার নাম্বার গাগর বোয়াল মানে কি মাছটা? এইটা মারি গাগর বোয়াল। এটা কি দিয়ে মারেন? এই ফলো দে পাড়ি দে বান্ধে দে সাফাই। ও, তারপরে পরে এরকম মাছ পাওয়া যায়। আর দেওয়া দিলে দেওয়ার মধ্যে হাইলে পরে নাও। আচ্ছা, আপনি তো অনেক বয়সী, আপনার বয়স কত কাকু মনো? 70-এর উপরে আছে। 70-এর কাছে, তাইলে আপনি তো মাছ যে হাওরের যে মাছ মারার যে একটা স্বাদ, এটা তো আপনি নিজ চোখে দেখছেন বা আপনি মারছেন। আগেরকার সময় হাওরের অঞ্চলে কত পরিমাণ মাছ ছিল? মাছ এটা দেখে দিলে কত কালো ওয়াতানি বড় বড় ডোলা ভরে ভরে নি। আগে তো পরিমাণে মাছই আসিল, ঠিক আছে। আর বাই মে একটা নিছি এই মোটা মোটা। আই মাশাআল্লাহ, আসলে আগে যত পরিমাণ মাছ ছিল এগুলো কিন্তু এখন নাই। এটার মধ্যে কিন্তু আপনার মাছ রাখে, এই যে পানিতে কিন্তু আপনার জেওয়ালা অবস্থায় আছে, আর এটার মধ্যেই সম্ভবত কিছু মাছ পাইছে, যেহেতু বেশিক্ষণ হয় না আসে। তারপরে তো যদি এই বর্তমান সময়ে যদি আপনার এই অল্প মাছও পাওয়া যায় এই নদীতে, এটার কিন্তু তুলনা অনেক বেশি, বা এটার বাজার মূল্য অনেক বেশি, বা ওখানে বর্তমানে মাছের সংখ্যা বাজারে অনেক দাম, কারণ এই সময় এইসব ধরনের মাছ বাজারে তেমনভাবে কিন্তু পাওয়া যায় না। এই যে জাফি কিন্তু আপনার লয়ে যাইতেছে, উনি কিন্তু আপনার খেয়াও দেওয়ার জন্য কত সুন্দর মতো কিন্তু তারা জালটাকে মেলাতে পারে, দেখছেন? এটা কিন্তু আপনার যারা দক্ষ আছে তারা একমাত্র এইভাবে জালটাকে ফেলতে পারে, বা নতুন যারা তারা কিন্তু এইভাবে কখনো এই জালটাকে ফেলতে পারবে না। এখন একটা বিশাল মাছ আয়া পড়তো তেলেসানা, মাঝে মধ্যে কি বড় সড়ো মাছ পাওয়া যায় এভাবে খেওয়াইলে? মাঝে মধ্যে যেভাবে খেয়াও দিতেছে মাঝে মধ্যে বড় ধরনের মাছ পাওয়া যায় না? এসব মাছ আই, ঠিক আছে। এখন মনে হয় কিছু আসতে পারে। এই যে আপনার এটি তো আপনার বাড়তি পানি না, বা এটা তো জোয়ার বৃষ্টির পানি না, বৃষ্টির পানি এভাবে নামতেছে, নামে এটার মধ্যে কিন্তু আপনার ফুডি মাছটাই বেশিরভাগ পাওয়া যায়, অন্য অন্য মাছের সংখ্যা কমই বর্তমান সময়ে। আমরা যে কিশোরগঞ্জের যে চামড়া বন্দরের যে হাওরটা সেখানটা আসছি, আর আইসে দেখলাম যে এই বাই জাল দিয়ে কিন্তু মাছ ধরতেছে। এই যে নদীটার মধ্যে কিন্তু আপনার তেমন একটা পানি কিছুদিন আগে বা মাসের কাছে একদম শুকিয়েছিল, আর এই বৃষ্টির কারণে এখন কিন্তু এই নদীতে পানি আসছে, আর এই নতুন পানিতে কিন্তু ফুডি মাছ বা বিভিন্ন ধরনের দেশীয় গুড়া মাছ, অনেক সুস্বাদু মাছ কিন্তু তারা পেয়ে থাকে। আর এইটাই কিন্তু এই বায়ে এইভাবে আজকে মারতেছে, এবং পাশে আরেকজন দেখলেন সে কিন্তু আপনার জাল ফেতে সেও মারতেছে। এটার আসলে তুলনা নাই না এই বর্তমান সময়ে। আপনার মাছটি দিই ভাই একটু। এই যে আরেকজন ভাই কিন্তু আপনার হাতে জাল পেতে কিন্তু অনেকগুলো মাছ ধরছে, দেখি কতগুলি মাছ পাইছে ভাইয়া। যাক, আপনার এই যে দেশি ফুডি মাছ একদম সুস্বাদু মাছ, টাটকা, এগুলির সাথে কোনো তুলনা নাই। কতক্ষণ আগে আইছিলেন? আধা ঘন্টা। এই মাছটি কিন্তু বাজারে বর্তমানে অনেক দাম, ঠিক আছে না? এই মাছগুলি কিন্তু বাজারে অনেক দাম, আর এই যে ভাই এই জাল দিয়ে কিন্তু মারছে। হ্যাঁ, এই মাছের সাথে আসলে তুলনা নাই। এই যে নদীটার মধ্যে কিন্তু এইভাবে তারা প্রতিনিয়ত মাছ যখন পানিতে হয় তখন তারা কিন্তু মাছ মারতে পারে।